একটা বিশেষ দলের পক্ষ থেকে সন্ত্রাসী লেলিয়ে দেওয়া আছে আমাদের নারী ভোটারদের উপর। আমাদের নারী কর্মী যারা ছিলেন, আমাদের পুরুষ ভোটার যারা আছেন বা আমাদের দায়িত্ব যারা পালন করছেন, গতকালকে রাতে এই ধরনের দুটো ঘটনা ঘটেছে এবং এরা আহত অবস্থায় হাসপাতালে আছেন। আমরা এই ব্যাপারে বক্তব্য দিয়েছি, আহতদেরকে দেখতে গিয়েছি এবং আমরা আশা করছি যে এই ঘটনা আর দ্বিতীয়বার যাতে এখানে না ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদের এখনো পক্ষপাতমূলক আচরণ হচ্ছে এবং লেভেল প্লেইং ফিল্ড যেটা নিশ্চিত হওয়ার কথা, এবং মাঠ পর্যায়ে যারা দায়িত্ব পালন করছেন তারা বিশেষ একটি দলের দিকে ঝুঁকে পড়ছেন। আমরা এই সমস্ত বিষয় নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা এটাও বলেছি যে আমরা এই সমস্ত কর্মকর্তা যারা পক্ষপাতদুষ্ট আচরণ করছেন, আমরা প্রয়োজনে তাদের তালিকাও একসময় জনসমক্ষে প্রকাশ করতে বাধ্য হব যদি তাদেরকে নির্বাচন কমিশন যথাযথভাবে দৃষ্টি আকর্ষণ করে নিরপেক্ষ হতে তাদেরকে বাধ্য না করে। 11 ডিসেম্বর যখন নির্বাচনী তফসিল ঘোষণা হয়, আমরাই ঘোষণা দিয়েছি যে আমরা নিজ দায়িত্বে নির্বাচনে যে সমস্ত প্রচারণা বা প্রকাশনা সামগ্রী ছিল আমরা নিজ দায়িত্বে সেগুলো অপসারণ করেছি, খুলে নিয়েছি। নির্বাচন কমিশনের জন্য আমরা অপেক্ষা করিনি। আমরা নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত যে সমস্ত বিধিবিধানগুলো আছে, আচরণবিধি সহ, এগুলো মেনে চলার ব্যাপারে আমরা সবচেয়ে বেশি দায়িত্বশীল। এই সমস্ত অপপ্রচার চালিয়ে বাংলাদেশ জামাত ইসলামকে, দাঁড়িপাল্লাকে, আমাদের দশদলীয় ঐক্যকে বিনষ্ট করার জন্য একদল লোক এই চেষ্টা চালাচ্ছেন। দেশবাসীর কাছে এই বিষয়টি স্পষ্ট এবং তারা নির্বাচনের মাধ্যমে আমাদের ভোটাররা জবাব দেবে।